ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে এসেছেন, কিন্তু জেলা প্রশাসনের অনুমতি না মেলায় আপাতত পার্লালপুর হাই স্কুলের সামনে অপেক্ষায় রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা। ভারত সেবাশ্রম সংঘ এমন একটি সংগঠন যা কিন্তু খরা, বন্যা, মহামারী, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সর্বক্ষণ মানুষের পাশে থাকে এবং সর্বক্ষণ কিন্তু মানুষকে সহায়তা করে চলে, জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে। এবং সেবা আদর্শের মধ্যে দিয়ে ভারত সেবাশ্রম সংঘ তাদের জাতি গঠনের জন্য সর্বক্ষণ কিন্তু ব্যস্ত থাকে, বা সেবা আদর্শের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে, সমাজের নিপীড়িত অসহায় মানুষকে কিন্তু সাহায্য করার চেষ্টা করে। আজকের সেই ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ ফিরিয়ে দিতে হলো। সেই ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ কিন্তু গ্রহণ করছে না। তা আপনাদেরকে আমি চলুন সেই ভিডিওটি পুরোপুরি দেখাই এবং আপনারা দেখুন কি পরিস্থিতি। আপনারা কি ত্রাণ ফিরিয়ে নিয়ে যাবেন যদি অনুমতি না আসে? অনুমতি না হলে ফিরিয়ে নিয়ে যেতে। আপনারা মোটামুটি কতজনের জন্য জিনিস এনেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 400 জন শুনেছিলাম, 400 জনের মধ্যে আপনাদের বলা হয়েছে ত্রাণ সামগ্রী সরকারের কাছে জমা দিতে হবে, ওদের হাতে দেওয়া যাবে না। হ্যাঁ, পুলিশ অফিসার ছিল, তার কাছে রিকোয়েস্ট করেছিল আমাদের কাছে। আপনারা কোথা থেকে আসছেন এবং ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছেন পার্লালপুর হাই স্কুল। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে, এবং সেখানে তারা 400 জনের জন্য ত্রাণ নিয়ে এসেছেন, কিন্তু অনুমতি না মেলায়, জেলা প্রশাসনের অনুমতি না মেলায় এভাবেই দাঁড়িয়ে রয়েছেন তারা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। এবং তাদেরকে জানানো হয়েছে ত্রাণ সরকারের কাছে বা প্রশাসনের কাছে জমা দিতে হবে, সরাসরি দেওয়া যাবে না। এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন এভাবে তারা ত্রাণ দেবেন না। যদি সরাসরি হাতে না দেওয়া হয় তাহলে তারা ত্রাণ জমা দিয়ে যাবেন না, ত্রাণ ফিরিয়ে নিয়ে যাবেন। ত্রাণ ফেরত যাচ্ছে ঘর ছাড়াদের জন্য, যে ত্রাণ নিয়ে এসেছেন ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা। ত্রাণ ফিরিয়ে নিয়ে যেতে হবে। সরকার যদি সেই অনুমতি না দেয় তাহলে ফিরিয়ে নিয়ে যাওয়া ছাড়া তো উপায় নেই। ওষুধের একটা সমস্যা ভেতরে অনেকের পক্ষ থেকে এর আগেও উঠে এসেছে। আপনারা কোনো ওষুধ সাথে নিয়ে এসেছেন? মেডিকেল অফিসার আছে, পার্সোনালি মেডিকেল অফিসার, উনি একজন প্রাক্তন সরকারি মেডিকেল অফিসার, তিনি সাথে আছেন। সাথে কম্পাউন্ডার আছে, আরও মেডিকেল স্টাফ আছে এবং সাফিসিয়েন্ট ওষুধ, আমার সব ধরনের ওষুধ আমাদের সাথে আছে। আমাদের এর অনুমতি দিলে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে এসেছেন, কিন্তু জেলা প্রশাসনের অনুমতি না মেলায় আপাতত পার্লালপুর হাই স্কুলের সামনে অপেক্ষায় রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা। যদি অনুমতি না মেলে ত্রাণ সামগ্রী ফিরিয়ে নিয়ে যেতে হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। এর যে অসহায় হিন্দুগুলো মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, তাদের হাতে সামান্য ত্রাণ তুলে দিতে গিয়েছিল ভারত সেবাশ্রম সংঘ, সেখানে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। আমাদের তরফ থেকে কিছুই বলার নেই, শুধু আপনারাই বিচার করবেন এবং আপনারাই বলবেন